হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আবারও আমরা রিকারশন অ্যালগরিদম সিরিজে ব্যাক করতেছি। আজকে আমরা রিকারশনের আরেকটি অ্যালগরিদম নিয়ে কাজ করব, সেটি হচ্ছে একটা স্ট্যাককে শর্ট করব রিকারশন ইউজ করে। আমরা একটা স্ট্যাককে কিভাবে শর্ট করতে হয়, কিভাবে প্রিন্ট করতে হয়, পুরোটাই করব হচ্ছে রিকারশনের সাথে। মানে আমরা রিকারশন ছাড়া এখানে অন্য কিছু করবোই না। ওকে, তো চলো শুরু করা যাক। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম, আমাদের কোশ্চেন অনেক বেশি ইজি। একটা কি দেওয়া থাকবে, একটা স্ট্যাক দেওয়া থাকবে, একটা স্ট্যাক দেওয়া থাকবে। একটা স্ট্যাকে অনেকগুলো ভ্যালু থাকে, আর স্ট্যাক মানে কি এটাও আমরা জানি, যে ফার্স্ট ইন লাস্ট আউট, মানে যে শেষে ঢুকবে সেই প্রথমে ব্যাক করবে, ঠিক আছে। তাই একটা স্ট্যাকের ভ্যালু ধরে নি যে হচ্ছে A1, A2, A3, A4, ওকে, ডট 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 AN পর্যন্ত। ওকে, তো এটা হচ্ছে আমার কোশ্চেন। আমাকে একটা স্ট্যাক দেওয়া থাকবে, এই স্ট্যাকটাকে আমাকে রিকারশন ইউজ করে শর্ট করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? খুবই ইজিলি আমরা রিকারশনের সাহায্যে শর্টটা করব। সেটা হচ্ছে, আমরা ধরে নিই আমার স্ট্যাকে চারটা ভ্যালু আছে, এই চারটা। তো আমি একটা ফাংশন, রিকারশন ফাংশনকে কল করব। ধরে নিই ফাংশন নাম হচ্ছে শর্ট। শর্ট রিকারশন ফাংশনটাকে কল করব। শর্ট রিকারশন ফাংশনকে যখন আমি এটা পুরোটাই দিয়ে দিব, তো শর্টের কাছে এটা আসলো। তা আমার কাজ হচ্ছে কি করা, এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে ভাঙে নেওয়া। কি করা, এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে ভাঙে নেওয়া। আমি সর্বপ্রথম কি করব, আমি এই ভ্যালুটাকে রাখবো। মানে আমি এক কাজ করব, আমি সর্বপ্রথম পুরোটাকে শর্ট করতে পাঠাবো, তারপর এই ভ্যালুটাকে এটাকে শর্ট করতে পাঠাবো, তারপর এই ভ্যালুটাকে রাখে এটাকে শর্ট করতে পাঠাবো, তারপর এই ভ্যালুটা রাখে এটাকে শর্ট করতে পাঠাবো। তো একটা ভ্যালু হলো অটোমেটিকলি শর্ট। তারপর যখন এই ভ্যালুটাতে আসবে, তখন এটা যেহেতু শর্ট, যেহেতু এটা এই ফাংশনটা শর্ট থাকবে, এই এই স্ট্যাকটা শর্ট থাকবে, দেন এই এই ভ্যালুটাকে আমি কি করবো, এখানে ইনসার্ট করব। কিভাবে ইনসার্ট করব, তার পজিশনের মধ্যে ঢুকাই দেবো তাকে। ওকে, দেন যদি আমি এটাকে তার পজিশনের মধ্যে ঢুকাই দিই শর্ট করে, তাহলে এইটা শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাওয়ার পর এই ভ্যালুটাকে কি করব, আমি তার নির্দিষ্ট পজিশনে ঢুকাই দেবো এই দুইটার সাথে। তাহলে এই পুরোটা, এই তিনটা শর্ট হয়ে যাবে। তারপর এইটাকে আমি তার নির্দিষ্ট পজিশনে ইনসার্ট করে দেবো। ওকে, তা আমার সর্বপ্রথম কাজ হচ্ছে কি, আমাকে স্ট্যাকটাকে ছোট ছোট টুকরো টুকরো করে ভাঙে নেওয়া। তো আমি সর্বপ্রথম কি করব, আমি সর্বপ্রথম হচ্ছে পুরা অ্যারেটা, পুরা স্ট্যাকটা, সরি আমি স্ট্যাক নিয়ে কাজ করতেছি আমরা, তো আমরা স্ট্যাক বলবো এখানে। পুরো স্ট্যাকটা কি করব, আমি শর্ট ফাংশনের মধ্যে পাঠাই দিলাম, রিকারশন শর্ট ফাংশনের মধ্যে। তো স্ট্যাকটা পুরো স্ট্যাকটাকে আমি যখন শর্ট ফাংশনে পাঠাই দিব, তারপর আমি কি করব, তারপর সব শেষের যে ভ্যালুটা, টপে যে ভ্যালুটা থাকবে, স্ট্যাকের সব শেষের ভ্যালুটা তো টপে থাকবে, তাই না। টপের ভ্যালুটাকে আমি এখানে রাখে দেবো, টপের ভ্যালুটাকে আমি রাখে দিব। ধরে নিই যে চারটা ভ্যালু আছে, তাহলে টপের ভ্যালু A4, এটাকে আমি রাখে দিলাম। এবং এইটাকে আমি শর্ট করতে পাঠাই দিলাম। তাহলে আমি শর্ট করতে পাঠালাম কাকে, A1, A2, A3 কে শর্ট করতে পাঠাই দিলাম। এটা আমার এখন চলে আসবে। এবার তারপর কি করব, তারপর এইটাকে রাখে দেবো। কতক্ষণ পর্যন্ত রাখবো, যতক্ষণ পর্যন্ত এই স্ট্যাকের সাইজ এক না হয় বা ইমটি না হয়, ততক্ষণ পর্যন্ত, বা এক না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ছোট ছোট করে টুকরো করবো আর শর্ট ফাংশন, রিকারশন ফাংশনের মধ্যে কল করব, ঠিক আছে। তো এরপর আমি কি করব, এখানে আমি A3 কে রাখে দেবো, A3 কে রাখে দেবো। তাহলে আমার কে থাকবে, A1 থাকবে আর A2 থাকবে। ওকে, রিকারশন ফাংশন আবার কল হয়েছে। এবার এটার জন্য রিকারশন ফাংশন কল হয়েছে। এবার এটার মধ্যে যখন রিকারশন ফাংশন কল হয়েছে, এবার আমরা A2 কে রাখে দিলাম, A2 কে রাখে দিলাম। তাহলে কে থাকলো, A1 থাকলো, A1 থাকলো। এখন যখন দেখবো যে আমার অ্যারে সাইজ কত, বা স্ট্যাকের সাইজ, সরি আমি বারবার অ্যারে বলতেছি, আসলে অ্যারে না স্ট্যাক, যেহেতু আমরা স্ট্যাক শর্ট করতেছি। তো স্ট্যাকের মধ্যে এখন আমি এটা যখন রিকারশন শর্ট কল, শর্ট ফাংশনের মধ্যে এটা আসবে, আসার পর যখন দেখবে যে এটার সাইজ হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের বেস কেস। এটাই হচ্ছে আমাদের বেস কেস। বেস কেস কি, স্ট্যাকের সাইজ যদি 1 হয়, তাহলে আমি কি করব, আর রিকারশন কল করব না। বেস কেস হচ্ছে স্ট্যাকের সাইজ হচ্ছে 1। স্ট্যাকের সাইজ যদি 1 হয়, তাহলে আমি আর কল করব না, কারণ আমার শর্ট, আমি একটা ভ্যালু কি আর কোনো কিছু ছোট করে শর্ট করার দরকার আছে না, ও তো অটোমেটিকলি শর্টই থাকবে। ওকে, এটা এখন শর্ট হয়ে যাবে, এটা এখন কি হবে, শর্ট হয়ে যাবে। ওকে, তো শর্ট হইলো। আমার রিকারশনকে আমি ব্যাক করে পাঠিয়ে দিলাম, যেহেতু একটা, তারপরে কি আমি আর রিকারশন কল করবো না, আমি রিটার্ন করে দিলাম। ওকে, রিটার্ন করে চলে আসলো। এখন যখন রিটার্ন করে চলে আসলো, এখানে বর্তমানে এখন আমি আছি, এই জায়গায় আছি। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে ইনসার্ট করতে হবে। আমি যেহেতু স্ট্যাকটাকে শর্ট করতেছি, এখন আমি ইনসার্ট করব, পুরা ভ্যালু গুলাকে ইনসার্ট করব।
তা আমি সর্বপ্রথম কি করব, এই ভ্যালুটাকে সুন্দর করে ইনসার্ট ফাংশনকে আরেকটা রিকারশন ফাংশন কল করব, সেটা হচ্ছে ইনসার্ট ফাংশন। ইনসার্ট ফাংশনের মধ্যে এ ওয়ান কে পাঠাই দেবো। এ ওয়ান কে যখন আমি ইনসার্ট ফাংশনের মধ্যে পাঠাই দেবো, তো এ ওয়ান যেহেতু একটাই ভ্যালু, ইনসার্ট ফাংশন বা আমার স্ট্যাকটা ইমটি থাকবে বা এক থাকবে, এক থাকলে তো এটা ঢুকেই থাকলো, ঢুকাই দিলাম, ইমটি থাকলে ঢুকাই দিলাম, বা একটা থাকলে এটাই থাকলো, কোনো সমস্যা নেই। এখন পরবর্তীবার কি হবে, এই ভ্যালুটা যেহেতু আমার রিকারশন এটার কাজ শেষ, এটা আমার বর্তমানে এখন এর মধ্যে এ ওয়ান আছে, এ ওয়ান আছে। এখন পরবর্তীতে কি হবে, আমাকে এটা ইনসার্ট করতে হবে, এটা আমি রাখে দিয়েছিলাম, রাখে দিয়ে এটা শর্ট করছিলাম, তাহলে পরবর্তীবার রিকারশনটা এই দিক দিয়ে যাবে, তাই না? রিকারশনটা তো এই দিক দিয়ে যাবে এখন, তারপর আবার এই দিক থেকে আবার এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে রিকারশনটা এইভাবে যাবে। তখন রিকারশন এটা যখন শেষ, রিকারশন কল হওয়া শর্ট ফাংশনের মধ্যে, এবার শর্ট ফাংশন এই ভ্যালুটা পাবে। এই ভ্যালুটা কি করতে হবে, আমাকে এখানে ইনসার্ট করতে হবে, এখানে ইনসার্ট করতে হবে। আমি এই ভ্যালুটাকে এই জায়গায় ইনসার্ট করবো, এ ওয়ান এর পর এ টু কে ইনসার্ট করবো, বাট এমন ভাবে ইনসার্ট করবো যেন হচ্ছে এ ওয়ান এ টু শর্ট অবস্থায় থাকে, এ ওয়ান এ টু কি অবস্থা থাকে, শর্ট অবস্থায় থাকে। তার মানে এ টু কে আমি এখান থেকে দেখবো যে কোন ভ্যালুটা এ টু ছোট, মানে ছোট মানে বড় অথবা বড়, বড় হচ্ছে আর কি। যখন বড় হবে ততক্ষণ পর্যন্ত সে সামনে আগাতে থাকবে, আগাতে আগাতে তার নির্দিষ্ট পজিশন তাকে আমি ঢুকাই দিতে হবে, এ টু কে ঢুকাই দিলাম মনে করো, হ্যাঁ। ঢুকাই দেওয়ার পর তারপর আমার এ ওয়ান এ টু এখন শর্ট অবস্থায়, শর্ট ফাংশনের মধ্যে এটা থাকবে। এবার আমাকে এ থ্রিটাকে কি করতে হবে, আবার ইনসার্ট করতে হবে, ইনসার্ট করতে হবে এখানে এমন পজিশন ইনসার্ট করতে হবে যেন সে শর্ট অবস্থায় ঢুকে যায়, সেটাও আমি রিকারশনের সাহায্য করবো। এভাবে এ ওয়ান এ টু এ থ্রি, এ ওয়ান এ টু এ থ্রি, এটাও আমার শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাওয়ার পর এবার এ ফোর এরটা বাকি, এবার এ ফোরটাকে আমি এখানে ইনসার্ট করবো, এমন ভাবে ইনসার্ট করবো যেন সেটা হচ্ছে তার নির্দিষ্ট পজিশনটা, মানে শর্ট স্ট্যাকের শর্ট ভ্যালুর মধ্যে নির্দিষ্ট পজিশনটা পাওয়া যায়। যখন আমার ইনসার্ট ফাংশন আর পুরো ফাংশনগুলো ইনসার্ট হয়ে যাবে, তার মানে এটা আমার স্ট্যাকটা শর্ট হয়ে যাবে, তার আমাকে কি করতে হবে, প্রিন্ট করে দিতে হবে। এবং প্রিন্ট করার কাজটাও আমরা কার সাহায্য করবো, রিকারশনের সাহায্য করব। তো চলো দেরি না করে আমরা হচ্ছে কোডটা শুরু করি। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম, আমরা হচ্ছে কি করব, একটা স্ট্যাককে কি করব, আমরা একটা স্ট্যাককে হচ্ছে শর্ট ফাংশনের মধ্যে, শর্ট রিকারশন ফাংশনের মধ্যে পাঠাবো, এবং সেটা ছোট 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 টুকরো টুকরো করে ভাঙতে ভাঙতে যতক্ষণ পর্যন্ত স্ট্যাকের সাইজ এক না হয় ততক্ষণ পর্যন্ত ভাঙতে থাকবে, ভাঙতে থাকবে। তারপর যখন ভাঙা শেষ তখন জাস্ট আমাদের ইনসার্ট করা শুরু করবে, ইনসার্ট হবে, ইনসার্ট হবে, ইনসার্ট হবে, যখন রিকারশনটা ব্যাক করা শুরু করবে, যখন রিকারশনটা ব্যাক করা শুরু করবে প্রত্যেকটা ভ্যালুকে জাস্ট ইনসার্ট করবে, স্ট্যাকের মধ্যে ইনসার্ট করবে, এবং এমন ভাবে ইনসার্ট করবো যেন তার নির্দিষ্ট পজিশনটা সে পেয়ে যায়। ওকে, তো চলো আমরা হচ্ছে কোডিং এ চলে যাই। ওকে, তো আমরা সর্বপ্রথম কি করব, আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা স্ট্যাক নিয়ে নেব, ঠিক আছে? তো আমি ধরে নিই যে এন সাইজের একটা স্ট্যাক নিব, স্ট্যাক নিলাম, ইন্ট ধরে নি ভি। তারপর আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে একটা লুপ চালাই, i equal 0 i less than n i plus plus sin x, আর stack dot push পুশ করে দিলাম। ওকে, ওকে, তাহলে আমাদের স্ট্যাকটা আমার নেওয়া শেষ। এখন আমাকে জাস্ট কি করতে হবে, শর্ট নামে একটা ফাংশন আমি কল করব, রিকারশন ফাংশন। সেখানে আমি পুরো স্ট্যাকটাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর তারপর আমাকে জাস্ট প্রিন্ট করে দিতে হবে, তাই না? তো প্রিন্ট আমি পরে, আমি আগে শর্টটা করি। শর্ট ফাংশনকে কল করলাম, আমাকে এখন কি করবে, স্ট্যাকটা শর্ট করে দিয়ে পাঠাবে। শর্ট ফাংশন আমাকে কি করবে, আমি যে স্ট্যাকটাকে দিলাম শর্ট ফাংশনকে, সে আমাকে এটা কি করবে, শর্ট করে দিয়ে পাঠাবে। ওকে, তাহলে আমি এখন শর্ট ফাংশনটাকে বানাই। দেখুন এটাই হচ্ছে আমাদের মেন কাজ, এখানেই আমাদের শর্ট করব। হ্যাঁ, তো স্ট্যাকটা আমাদের আসতেছে, আমাদের কি হলো, আমাদের এখানে স্ট্যাকটা চলে আসলো, শর্ট ফাংশনের মধ্যে স্ট্যাকটাকে নিয়ে নিলাম। এখন আমাদের বেস কেসটা কি ছিল, বেস কেসটা ছিল এরকম, যদি স্ট্যাকের সাইজ ইকুয়াল ইকুয়াল 1 হয় তাহলে সে কি করবে, রিটার্ন করে দেবে, রিটার্ন করে দেবে। ওকে, এটা আমাদের বেস কেস। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি টপের ভ্যালুটাকে নিয়ে নিব, টেম্প ইকুয়াল হচ্ছে ভি ডট টপ, আমি টপের ভ্যালুটাকে নিয়ে নিলাম এবং সেই ভ্যালুটাকে আমি স্ট্যাক থেকে রিমুভ করে দিলাম। এভাবে যতক্ষণ পর্যন্ত এক সাইজের না হয় ততক্ষণ পর্যন্ত আমি টপের ভ্যালুটাকে নিব, আর কি করব, আবার রিকারশন কল করব, টপের ভ্যালুটাকে নিব, রিমুভ করে দিয়ে আবার রিকারশন কল করব, আবার শর্ট করা শুরু করব, যতক্ষণ পর্যন্ত এক আসবে, একে শর্ট 1 2 3, এভাবে যখন একে আসবে তখন রিটার্ন করবে, এবং তারপর আমি ইনসার্ট করা শুরু করব। ওই যে প্রত্যেকটা ভ্যালু, এই যে যেখানে আমি টেম্পে যে ভ্যালুটা রাখতেছি, টেম্পে যে টপের ভ্যালুটা রাখতেছি, ওটা জাস্ট আমি তখন ইনসার্ট করা শুরু করব। তারপর পপ করে দেওয়ার পর আবার কি করব, শর্ট ফাংশনকে
এখন আমার কাছে যে স্ট্যাকটা আছে ওটাকে আবার শর্ট ফাংশনের মধ্যে পাঠিয়ে দিলাম। ওকে, রিকারশন কল করে দিলাম, চলতেছে, এভাবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। যখন আমাদের রিকারশন শেষ, যখন স্ট্যাকের সাইজ 1 হয়ে যাবে, তখন সে কি হবে, তখন হচ্ছে রিকারশন ব্যাক করা মানে ব্যাক ট্র্যাকিং শুরু হবে। আর যখনই ব্যাক ট্র্যাকিং শুরু হবে ওইটাকেই আমরা কাজে লাগাই, সেটাকে আমরা শর্ট করে নেব। এই যে ভ্যালুগুলো কিন্তু আমার টেম্পের মধ্যে থাকতেছে, প্রত্যেকবারে রিকারশন কল হচ্ছে আর টপের ভ্যালুটা টেম্পের মধ্যে থাকতেছে। এই যখনই আমাদের ব্যাক ট্র্যাকিং করা শুরু করবে তখন টেম্পের ভ্যালুটাকে আমি ইনসার্ট করে দেবো, আমি স্ট্যাকের মধ্যে কি করব, ইনসার্ট করে দেবো। তো এই জন্য আমার রিকারশন কল হতে থাকবে হতে থাকবে, যখনই ব্যাক ট্র্যাকিং করা শুরু করবে তখন শর্টের শেষে যখন আমার মনে করো যে রিটার্ন করে দিল, এই শর্ট ফাংশন কি করলো, সাইজ 1 হওয়ার সময় রিটার্ন করে দিল, যখনই রিটার্ন করে দিল তারপর থেকে শুরু হবে এই টেম্প ভ্যালুটাকে এইখানে জাস্ট ইনসার্ট করা শুরু করতে হবে। ইনসার্ট কি ইনসার্ট করতে হবে, স্ট্যাকের মধ্যে কাকে ইনসার্ট করতে হবে, টেম্প ভ্যালুটা ইনসার্ট করতে হবে। তাহলে আমি এখন ইনসার্টস নামে একটা ফাংশন কে কল করে দেব। ওকে, এই ইনসার্টই আমার মেইন কাজটা করবে। ওকে, তাহলে আমরা এখন ইনসার্ট ফাংশনটা একটু বানাই। তো ভয়েড ইনসার্ট ফাংশনও আমার তেমন কিছু রিটার্ন করবে না, আমাকে জাস্ট ইনসার্ট করে দিবে। এখানে আমার একটা স্ট্যাক পাঠাইছি $p, আর একটা টেম্প ভ্যালু পাঠাইছি, তাই না? ওকে, এখন এখানে কি হবে, বেস কেস, এই ইনসার্ট ফাংশনের বেস কেস হচ্ছে যদি যদি ভি ডট ইমটি হয়, যদি স্ট্যাকটা ইমটি হয় তাহলে তো স্ট্যাক তো শর্ট অবস্থায় আছে, আমি ভ্যালুটাকে টেম্প ভ্যালুটাকে স্ট্যাকের মধ্যে পুশ করে দিব। অথবা এটার বেস কেস হচ্ছে অথবা যদি ভি এর টপ ভ্যালুটা মানে স্ট্যাকের টপ ভ্যালুটা যদি লেস দেন ইকুয়াল টেম্প হয়, তাহলে কি আমার আর ভিতরে ইনসার্ট হবে টেম্প ভ্যালুটা না। যদি লেস দেন হয়ে যায়, টপ ভ্যালুটা যদি লেস দেন হয়ে যায় অথবা যদি টেম্পের সমান হয়ে যায়, তার মানে কি টেম্পের নির্দিষ্ট পজিশন আমি পেয়ে গেছি। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যদি দেখো যে আমার একটা স্ট্যাক আছে 1 2 3 4, এখন টপে কে 4 এবং আমাকে টেম্পের ভ্যালু হচ্ছে 6, তাহলে আমার দেখুন টপের ভ্যালু হচ্ছে 4, 6 যদি ছোট না, হ্যাঁ ছোট, তার মানে কি আমাকে এখানেই তাকে ঢুকাই দিতে হবে, এখানেই তাকে কি করতে হবে, ঢুকাই দিতে হবে। এই কাজটা এখানে আমার করবে, এই কাজটা আমার এখানে বেস কেসটা করবে। বেস কেসটা তাহলে কি করতেছে, যদি স্ট্যাকটা এমটি হয় অথবা স্ট্যাকের টপের ভ্যালুটা যদি ছোট হয় তাহলে সেটা আমার কি হবে, তাহলে আমার কাজটা হবে হচ্ছে যে তাহলে আমার কি করতে হবে, আমাকে জাস্ট টেম্প ভ্যালুটা হচ্ছে ভেক্টরের মধ্যে পুশ করে দিতে হবে। টেম্প ভ্যালুটা কি করতে হবে, ভেক্টর তো না, স্ট্যাকের মধ্যে পুশ করে দিতে হবে। ওকে, এটা বেস কেস। আর যদি না হয় তার মানে কি, টপের ভ্যালুটা অবশ্যই মানে আমার ভেক্টরটা এমটি না, এই স্ট্যাকটা এমটি না, এবং হচ্ছে টপের ভ্যালুটাও কি না, টেম্পের চেয়ে ছোট না মানে বড়, তার মানে টেম্প আরো ভিতরে ঢুকবে। তার মানে ভিতরে যেহেতু ঢুকবে তার মানে আমাকে কি টপের ভ্যালুটাকে আমাকে রেখে দিতে হবে। টপের ভ্যালুটা আমি কি করব, রেখে দিব। রেখে দিয়ে সেম আগেরটার মতোই, এর আগে যে কাজ পপ করে দিয়ে আবার ইনসার্ট ফাংশনকে কল করব যতক্ষণ পর্যন্ত ওই যে বেস কেস আমার সঠিক না হয়, মানে যতক্ষণ পর্যন্ত টেম্পের ভ্যালুটা টপের ভ্যালু চেয়ে ছোট অথবা সমান না হয় ততক্ষণ পর্যন্ত ভ্যালুটাকে রাখবো আর আবার কল করবো, আবার রাখবো কল করবো, এভাবে যখন পর্যন্ত পেয়ে যাবো তখন তাকে ঢুকাই দিয়ে তারপর কি করব, তারপর আবার ওই যে ব্যাক ট্র্যাকিং পরের যে ভ্যালুগুলো থাকবে ওগুলোকে জাস্ট ভেক্টরের মধ্যে পুশ করে দেবো, কারণ এটা শর্ট অবস্থায় থাকবে। ওকে, তাহলে ইনসার্টের মধ্যে আবার আমাকে স্ট্যাকটা পাঠিয়ে দিতে হবে এবং হচ্ছে টেম্প ভ্যালুটাকে পাঠিয়ে দিতে হবে। ওকে, পাঠাই দিলাম, পাঠাই দেওয়ার পর যখন দেখবো যেভাবে ইনসার্ট হতে থাকবে যখন আমার বেস কেসটা পাওয়া যাবে, বেস কেস পাওয়া যাবে তখন ঢুকে যাবে, টেম্প ভ্যালুটা ঢুকে যাবে। টেম্প ভ্যালু যদি ঢুকে যাবে তাহলে বাকি যে ভ্যালুগুলো আছে জাস্ট এগুলাকে আমি কি করব, স্ট্যাকের মধ্যে পুশ করে দেব এই ভ্যালুগুলা। ঠিক আছে, ব্যাক ট্র্যাকিং করা শুরু করবে তখন টপে যে ভ্যালুগুলো ছিল সবগুলো তখন ব্যাক ট্র্যাকিং করার সময় পুশ হয়ে যাবে। আর আমার টেম্প, আমার ইনসার্ট ফাংশনের কাজ হচ্ছে জাস্ট একটা ভ্যালু, টেম্প ভ্যালুটা মানে যে ভ্যালুটাকে আমি শর্ট তার নির্দিষ্ট পজিশনে ঢুকাবো ওই পজিশনে যাই ঢুকাই দেবো, দেন আমি হচ্ছে বাকি যে টপের ভ্যালু আছে ওগুলো পুশ করে দেবো। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের শর্ট করার কাজটা। তো আশা করি আমাদের কোড হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে এখানে আমাদের কি বাগ দিচ্ছে, PUSH, আচ্ছা সরি সরি, আমাদের শর্টের কাজ শেষ। স্ট্যাক ডট, সরি ছোট ছোট ভাগ হয়ে গেছে, ঠিক করে নিবা। ওকে, তাহলে আমাদের শর্টের কাজ শেষ, এখন জাস্ট প্রিন্ট করার পালা। এখন আমাদের প্রিন্ট করার পালা, তাই না?
তো আমাদের প্রিন্ট করতে হবে। তো একটা জিনিস ভালো মতো মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে স্ট্যাকের কিন্তু আমাদের প্রিন্ট করা যায় শেষ থেকে, লাস্ট থেকে। টপ টপ কিন্তু আমার শেষে থাকে, কারণ স্ট্যাক হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে লাস্টে ঢুকবে সেই কিন্তু ফার্স্ট আউট হবে। তো এটাও কিন্তু আমরা প্রিন্ট করব, শর্ট করব, মানে আমাকে তো প্রথমটা প্রিন্ট করতে হবে, দেন এটাও আমরা হচ্ছে কার সাহায্যে প্রিন্ট করব, এটাও আমরা প্রিন্ট করবো হচ্ছে রিকারশনের সাহায্যে। তাহলে আমি একটা প্রিন্ট নামে একটা ফাংশন নিলাম, এবং সেখানে আমি কি করলাম, স্ট্যাকটাকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, আমাকে প্রিন্ট ফাংশনটা আমাকে কি করবে, সে আমাকে রিটার্ন করে দেবে, মানে প্রিন্ট করে দেবে স্ট্যাকটাকে। ঠিক আছে, ওকে। এখন আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট আমাকে যেহেতু সব শেষের ভ্যালুটা আগে প্রিন্ট করতে হবে, আর টপে হচ্ছে ইয়া থাকে, তাহলে আমি বেস কেস দেবো, যদি ভি ডট ইমটি হয়, ইমটি হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, রিটার্ন করে দেবো যে ইমটি হয়ে গেছে, মানে শেষ, আমার কাজ শেষ হয়ে গেছে, রিটার্ন। ওকে। আর না হলে আমি কি করব, না হলে আমি টপের ভ্যালুটাকে রাখবো, এক্স এর মধ্যে আমি হচ্ছে ভি ডট টপকে রাখবো, এবং হচ্ছে টপটাকে আমি পপ করে দেবো, এবং আবার হচ্ছে আমি প্রিন্ট ফাংশনকে কল করব। যখন এবার ব্যাক ট্র্যাক করা শুরু করবে, তখনই আমি শেষ কি করব, ভ্যালুটাকে প্রিন্ট করা শুরু করে দেবো। ঠিক আছে, এই ছিল আমাদের কাজ। তো আমরা যদি এখন একটা স্ট্রাক নিই, ওকে, যদি আমরা একটা ভ্যালু দিই যে 5 4 3 2 1, তাহলে আমাদের সুন্দরভাবে কিন্তু স্ট্রাকটা কি করছে, শর্ট করে আমাদের কিন্তু ভ্যালুটা দিয়ে দিচ্ছে। ওকে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, যে একটা স্ট্রাককে কিভাবে রিকারশন ইউজ করে শর্ট করতে হয়, একটা স্ট্রাককে কিভাবে রিকারশন ইউজ করে শর্ট করতে হয়, শর্ট অ্যান্ড স্ট্রাক ইউজিং রিকারশন। ওকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজে নিজে প্র্যাকটিস করো, রিকারশন নিয়ে কাজ করো। রিকারশনের পরেই কিন্তু আমাদের টিপি আসবে। ওকে, আল্লাহ হাফিজ।